হুজুর মামার ভাইরাল ডিম চাটনি কম বেশি অনেকেই খেয়েছেন এবং এর ভিডিও আপনারা অনেকেই দেখেছেন। তো আমার যেহেতু এখনো ট্রাই করা হয়নি, ভাবলাম কেননা আজকে আমিও ট্রাই করি। একটু ক্ষুধা ক্ষুধাও পাচ্ছিল আর সামনে ভিডিওটা চলেও এসেছিল। তো যেই ভাবার সেই কাজ, আমি এখন উঠে পড়েছি। এখন বাজে ভোর 4টা। হ্যাঁ, এখন বাজে ভোর 4টা আর আমি এসেছি এখন ডিম চাটনিটা ট্রাই করার জন্য। এই যে এসে দেখি আমার টিনু এখানে কাত হয়ে ঘুমাচ্ছে আর টিনি চেয়ারের উপর সুন্দর করে বসে আছে। তো ওদেরকে আর আমি এখন ডিস্টার্ব করব না এখানে। আমি সোজা চলে যাব আমার ফ্রিজের কাছে। এখন ফ্রিজ থেকে সমস্ত যা যা লাগবে মোটামুটি আস্তে আস্তে সব বের করে নিব, কারণ আমি এখানে টিনোকে একদমই বিরক্ত করতে চাচ্ছিলাম না। তো যার কারণে আমি এখানে আস্তে আস্তে কাজ করছিলাম। তো ফ্রিজ থেকে আগে ডিমের বাটিটা নামিয়ে নিলাম, কারণ ফ্রিজ থেকে এই ডিমের বাটি থেকে ডিম বের করতে গেলে পরে টিনো ঘুম থেকে উঠে পড়বে। তো ডিমটা নামিয়ে নিয়েছি, এরপরে নামিয়ে নিচ্ছি হচ্ছে শসা। আমার কাছে মনে হয় এই রেসিপিতে শসা একটা মেন ভূমিকা পালন করে, কারণ খাওয়ার পর আমার সেটাই মনে হয়েছে। তো এখানে আমি শসা নামিয়ে নিচ্ছি আর নিচে ওই টোপলাতে ছিল হচ্ছে তেঁতুল। তো এক হাত দিয়ে আমি আর সেটা বের করতে পারছি না, ওটা পর আমি অফ ক্যামেরায় বের করে নিব। আর এখন নিয়ে নিচ্ছি হচ্ছে কাসুন্দি। এই কাসুন্দিটাও আমি দেখেছি এই ভিডিওতে ব্যবহার করতে অনেককেই, এবং যার ভিডিও মানে যে মামার ভিডিও, ওনার ভিডিওতেও আমি এই রাঁধুনির এই কাসুন্দিটা দেখেছিলাম। তো এখন আমি সবকিছু নিয়ে নিচ্ছি, এই পাশে চলে আসবো এখন ডিমটাকে সিদ্ধ করার জন্য। ডিমটা সিদ্ধ করার জন্য এখানে পাতিলে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো। এরপর চুলাটাকে জ্বালিয়ে আগে থেকে যে 3টা ডিম বের করে রেখেছিলাম আমি, সে 3টা ডিম আমি দিয়ে দিব। তো ডিমটা যেন ছিলতে সুবিধা হয় এজন্য আমি 1 চা চামচের মতো এখানে লবণ ব্যবহার করেছি। লবণ দিয়ে দেন ডিমটাকে দিয়ে দিচ্ছি, এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে আমি পেঁয়াজটাকে ছিলে নিয়েছি, সেই সাথে কাঁচামরিচও নিয়েছি 2টা, আর শসাটা আগে বের করে নিয়েছিলাম। তো আমি পুরা শসা এখানে ব্যবহার করব না। আর ওই যে ফ্রিজে থেকে একটু তেঁতুল বের করে নিয়েছিলাম, যেহেতু আমার ডিম অল্প সেই জন্য আমি তেঁতুলটাও অল্প করেই নিয়েছি। এরপরে এখন যেটা করব সবকিছু সুন্দর করে চপ করে নিব, কারণ আমি দেখেছি যে প্রত্যেকটা জিনিস সুন্দর একদম একই শেপের যদি কাটেন বা কেটে যদি ব্যবহার করেন খেতেও বেশ ভালো হয়। তো আমার কাটাকাটির স্কিল খুব একটা ভালো না, তারপর আমি আমার আনাড়ি হাতে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এখানে আমি পেঁয়াজটাকে কুচি করে নিচ্ছি আস্তে আস্তে। পেঁয়াজটা কুচি করা হয়ে গেলে এরপরে এখানে আমি মরিচটাকেও কুচি করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যে মরিচটা একটু বেশি লাগবে, এই জন্য আমি 2টা মরিচ নিয়েছিলাম। পরে মনে হলো যে না, এতখানি মরিচ লাগবে না, তো আমি অর্ধেকটা মরিচ ব্যবহার করেছিলাম 2টা থেকে, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। আর ওই যে বললাম যেহেতু আমার ডিম অল্প, শসার চাটনিটাও খুব বেশি দরকার হবে না, এর জন্য এখানে আমি শসাটাকে অর্ধেক করে নিয়েছি। এখন একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি, এতে করে আমার কাজ করতে সুবিধা হচ্ছে। তো দেখা যায় চাকু দিয়ে ছিলতে ছিলতে অর্ধেক আমি ফেলেই দিতাম। তো পিলারটা ব্যবহার করে নিয়ে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, কারণ আমার কাছে শসার বীজ একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে আমার শসা বা সালাদ জাতীয় কোনো কিছুই পছন্দ না। তারপর ইদানিং আমি শসাটা খেতে পারি, সেটাও এটার বীজটা ফেলে দিয়ে তারপরে। তো যেটা বললাম, যেহেতু আমি বীজটা পছন্দ করি না এই জন্য আমি বীজটা ফেলে দিচ্ছি, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে রাখতেও পারেন। আর ওই যে বললাম কাটার যদি আপনার যদি প্রত্যেকটা সাইজ সুন্দর হয় দেখবেন খেতেও বেশ ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। এই জন্য আমার কাজের সুবিধার্থে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি যেন প্রত্যেকটা সাইজ সমান হয় আর আমার কাজটাও যেন তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন গ্রেটার দিয়ে গ্রেট করার পর কি সুন্দর প্রত্যেকটাই একই রকম শেপের বের হয়েছে, বেশ সুন্দর কিন্তু, তাই না? তো এখানে আমার শসাটাও গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা অংশ বাদ দিইনি, প্রত্যেকটা অংশই সুন্দর করে ডলে ডলে গ্রেট করে নিয়েছি। কারণ এত দামের শসা আমি ফেলে দিতে চাচ্ছিলাম না একটু। তো দেখেন কি সুন্দর করে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে আগে একটু তেঁতুলটাকে আমি অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যেন আমার ডলতে সুবিধা হয়। তো ওই পানির মধ্যে আমি তেঁতুলটাকে আগে ডলে নিচ্ছি। তো তেঁতুলটা ডলা হয়ে গেলে আমি এরপরে হচ্ছে শসা দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা, এরপরে পেঁয়াজ মরিচ যা যা ছিল সব দিয়ে দিচ্ছি। এখন এই সবকিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে ব্যবহার করব সেটা হচ্ছে একটা জিনিস, ওটাকে আমি চাট মশলা বলবো, কারণ এটা আমার কাছে অ্যাভেলেবল ছিল বাসায়, এই জন্যই আমি ব্যবহার করছি। না তো একদমই এটা আপনাদের উপরে, আপনার চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। এটা বাসায় পরে থেকে থেকে এক্সপায়ার ডেট পার হয়ে যাবে এই ভেবে আমি আসলে এখানে ব্যবহার করেছি। আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে কাসুন্দি, কাসুন্দিটা একটু বেশি করে দিবেন, দেখবেন খেতেও বেশ ভালো লাগে। অনেকে এখানে টমেটো সস ব্যবহার করে, আমি আর সেটা ব্যবহার করিনি, আমি জাস্ট এভাবে নিয়ে নিয়েছি। তো কাসুন্দি দিয়ে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। কাসুন্দি দেওয়ার কারণে কিন্তু আপনাকে এখানে আর সরিষার তেলও ব্যবহার করতে হবে না।
এই জন্য আমি এখানে কাসুন্দিটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আমি তার আগে মানে ডিমের মধ্যে দেওয়ার আগে একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে। তো যারা সালাদ আইটেম বেশ ভালো খেতে পারেন তাদের কাছে এটা কিন্তু অন্যান্য সালাদের সাথেও খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, বা সালাদ হিসেবে অন্যান্য কিছুর সাথেও আপনারা চাইলে খেতে পারেন বেশ ভালো। তো আমার কাছে মনে হচ্ছিল টকটা একটু কম, তো এই কারণে আমি ফ্রিজ থেকে একটু তেঁতুলের চাটনি বের করে নিয়ে এসেছি, যেটা আমি ডিমের উপরে আর ব্যবহার করিনি, জাস্ট এখানে ব্যবহার করে দিয়েছি একদম একবারে, যেন টকটা ব্যালেন্স হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই সালাদটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখানে এখন জাস্ট এটাকে খাওয়ার পালা। অন্যদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এই ডিমটাকে আমি ছিলে নিব। তো ডিমটা যেহেতু মাত্রই সিদ্ধ হয়েছে আর ডিমটা বেশ গরম ছিল, তো যার কারণে আমার এখানে ডিমের খোসাটা ছিলে ফেলতে বেশ কষ্ট হচ্ছিল। তো ওইভাবে কোনোভাবে গরম গরম করে আমি ছিলে নিয়েছি ডিমটাকে। তো ডিমটা ছিলে নেওয়ার পরে এখন হচ্ছে খাওয়ার পালা। এটা হচ্ছে মেইন জিনিস, এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো ডিমটাকে আমি মাঝখান থেকে একটুখানি কেটে নিয়েছি। আর ওই যে বললাম, ডিমটা আপনার ফুল বয়েল না করে মিডিয়াম বয়েল করে নেবেন, এতে করে ডিমটা খেতে বেশ ভালো লাগবে। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি ভরে ভরে চাটনি। মানে এই চাটনিটাই কিন্তু এই ডিমটা খাওয়ার মূল মজা, ঠিক আছে? এখানে চাটনিটা দিয়ে নিয়েছি, এখন খেয়ে নিব। আর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকের টেস্ট বাড আলাদা, এক একজন এক এক টেস্ট বাডের হয়। তো আমার যেহেতু শসা খুব একটা পছন্দ না, তো যার কারণে আমার কাছে মনে হচ্ছে এটা শসা ছাড়া শুধু চাটনি দিয়ে খেলে মনে হয় বেশি ভালো লাগবে। তো এটা একদমই আমার একটা ওপিনিয়ন, তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল। আপনারা কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, একই সাথে হেলদি এবং সেই সাথে বেশ টেস্টিও। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা থেকে না হয় এখানে বিদায় নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে।